নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। নতুন ব্লগ বলতে এই ব্লগটি হলো প্রথম ব্লগটির পরের দ্বিতীয় অংশ। প্রথম ব্লগটি আজকে মনসা পুজোর দেখিয়ে দিয়েছি, ঠাকুরের দর্শনও আপনাদেরকে করিয়েছি, প্রসাদও দেখিয়েছি। তো এরপর হচ্ছে আমি বাপের বাড়িতে ছিলাম মায়ের কাছে খানিকক্ষণ। তারপর হচ্ছে মেয়ের বাবা আসছিলো, তো ওর সাথে আমরা অফিস থেকে আসার সময় বাইকে চলে আসি। কিন্তু যেইটুকু সময় ছিলাম ওইটুকু সময় কি করলাম সেটাই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা তো দেখেছেন আগের ব্লগে যে প্রচুর প্রসাদ পেয়েছিলাম। তো এই প্রসাদগুলো আমরা টুকটুক করে খেতে শুরু করেছি, আমি আর মা। এবার যেগুলো হচ্ছে গোটা ফল ছিল ওইগুলো ফ্রিজে রেখেছি, কিন্তু কাটা ফলগুলো খেয়ে ফেলতেই হবে। আর এই যে আমার মেয়ে দই খেতে প্রচণ্ড ভালোবাসে, তো এইটা হচ্ছে 250 গ্রাম মিষ্টি দই ছিল। এতটাই পরিমাণ দইও খেয়ে নিয়েছে। তো এক হাতে প্রসাদ খাওয়াচ্ছি, এক হাতে দই খাওয়াচ্ছি, তো ওইটা রেকর্ডিং করিনি। তো বাকি এইটুকু দই পড়ে রয়েছে, আমাকে মা বলছে এটা আর রাখতে হবে না, এটা তুই খেয়ে নে। তো এটা আমি খেয়ে নিচ্ছি। কি বলুন তো, মায়ের কাছে থাকা মানে হচ্ছে সংসারের সব চাপ থেকে বিরতি, কোনো প্রেশার নেই। চুপচাপ খাও, যেটা খেতে ভালো লাগে মা সেটাই দিয়ে দেয়, ঠিক আছে। মায়ের হাতের রান্না তো অবশ্যই ভালো, সব সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না হচ্ছে বেস্ট, একটা থেরাপির মতন কাজ করে। তো এই বাকি দইটা খেতে খেতে তো আপনাদেরকে বলি একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে আমার মায়ের কিন্তু হাতে ব্যথা রয়েছে, বেশ কয়েক বছর ধরেই রয়েছে। তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেই ব্যথাটা কম থাকে, তো আবার ব্যথা শুরু হয়েছে। তো হোমিওপ্যাথি তো এনেছে, তাতেও দেখছি এখনও পর্যন্ত ব্যথা কমেনি। তো মাকে বললাম, আমি সেদিনকে কয়েকদিন আগে না ইন্টারনেটে দেখলাম, স্ক্রল করতে করতে যে একজন ওই আকন্দ পাতার যে গুণাগুণ তার ব্যাপারে হচ্ছে খুব সুন্দর পোস্ট করেছে। তো আকন্দ পাতা কী কী কাজে লাগে এই ব্যাপারে ডিটেল ভিডিও ছিল। তো তার মধ্যে আকন্দ পাতার একটা অন্যতম ব্যবহার দেখলাম যে বিভিন্ন ব্যথার জন্য আকন্দ পাতা ব্যবহার করা যায়। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথাতে নাকি খুব ভালো কার্যকরী, আকন্দ পাতাতে আপনি যদি সেঁক দেন ব্যথার জায়গাটা, তাহলে নাকি ওটা খুব ভালো কাজ করে, ব্যথা নাকি একদমই কমে যায়। ইভেন মাথার যন্ত্রণার জন্য নাকি ইউজ করা যায়। তো যাই হোক, তো চলুন আপনাদেরকে একটুখানি দেখাই যে জিনিসটা ঠিক কেমন। এই দইটা খাওয়ার পরেই হচ্ছে আমি মেয়েটাকে একটু দেখছিলাম, তো মা গেছিলো পাতাগুলো আনতে, আকন্দ পাতা। তো আকন্দ পাতা এনে ধুয়ে রেখে দিয়েছে। এরপর হচ্ছে মা একটু আদা দিয়ে র চা বানিয়েছে। তো আদা চা খেতে কিন্তু ভালোই লাগে। আগে আমি দুধ চা খেতাম প্রচুর, কিন্তু এই যবে থেকে মেয়ে পেটে এসছে তবে থেকে ধরুন আমার একটু হাই প্রেশারের টেন্ডেন্সি চলে এসেছিলো। এছাড়া সিজারের পর অনেক কিছু তো মেনটেন করতেই হয়, কারণ শরীরের ওপর প্রচণ্ড ধকল থাকে, এরপর রাত জাগা। তো এই কারণে এখন কিন্তু আমি র চাটাই খাওয়ার চেষ্টা করছি। দুধ চা হয়তো খুব লোভে পড়ে গেলে খাই না যে তা নয়, কিন্তু র চাটা খাওয়ার চেষ্টা করি। এই যে মা মেয়ে বসে বসে খেলছি, রিল্যাক্স আর রিল্যাক্স। মায়ের কাছে থাকলে কোনো টেনশান নেই যে মেয়েকে দেখতে হবে, মেয়ে হিসি করলো কি, মেয়ে খাবে, সব কিছুই মা দেখে নেয়। রচা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই যে মা এবার হচ্ছে আকন্দ পাতাটা একটু সেঁক করে নিচ্ছে হাতে। সত্যি কথা, সেঁক করে কিন্তু মা খুবই উপকার পেয়েছে। আর সেঁক করার পদ্ধতিটাও আপনারা দেখে নিন। রুটির যে তাওয়া সেটার উল্টো পিঠটায় পাতাগুলোকে রেখে দিয়েছে। 4টে না 3টে মতন পাতা মা নিয়েছে। তো একটা একটা করে পাতা ওই যে রাখছে, আবার একটা পাতা নিচ্ছে, সেটা দিয়ে আবার সেঁক করছে। তারপরে আবার ওই পাতাটা ততক্ষণে গরম হয়ে যাবে, এপিঠ ওপিঠ দুটো পিঠ দিয়ে আপনি সেঁক করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো এটা করে কিন্তু মা আজকে ইনস্ট্যান্টলি খুব উপকার পেয়েছে। তো বললো না আমি তাহলে পরপর এই পাতাটা সেঁক দেবো, তুই আমাকে আগে বলতে পারতিস। আমি বলছি আগে আমারও খেয়াল ছিল না, আমি বেশ কয়েকদিন আগেই এই ব্যাপারে একটা ভিডিও ইন্টারনেটেই দেখছিলাম স্ক্রল করতে করতে। তো আপনাদেরও যাদের ব্যথা আছে, শুধু হাতে ব্যথা বা পিঠে, কাঁধে, কোমরে সব জায়গাতেই এই আকন্দ পাতা সেঁকটা দিলে কিন্তু খুব কাজে দেয়। আকন্দ পাতার অনেক উপকারিতা রয়েছে, আপনারা ইন্টারনেটে সার্চ করলে অনেক রকমের ভিডিও পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর মেয়েকে বসেছে একটা কলা খাওয়াতে। মেয়ে মামার বাড়ি গেলে একটা কলা খায়,
মানে ভালোবেসেই খায়। আমরা বাড়িতে যেমন খাওয়াতে পারি না, কিন্তু ও মামার বাড়িতে খেতে পারে, মানে খায়, আনন্দ করে খায়, জানে দিদা খাওয়াবে। আর মা গিয়েছিল দোকানে একটুখানি পোস্ত কিনতে, তো তখন নিয়ে এসছে এই মটর ভাজাগুলো, জানছে আমার মেয়ে আসবে, তো একটু কিছু একটা তো দিতেই হবে। তো ওই আমরা টুকটুক করে মটর ভাজা খাচ্ছি, মা টিভিতে সিরিয়াল দেখছে, আর মেয়ে এই যে দিদার কোলে উঠে আদর খাচ্ছে। ওর বেশ ভালো হয় মামার বাড়ি আসলে, দিদুনকে পেয়ে যায়। সব আবদার আমরা বাড়িতে ওর না রাখলেও ওর দিদা কিন্তু ও সব আবদার রাখে। আমার ঘরে যেমন টিভিটা নেই, আমাদের এন্টারটেনের জন্য আমরা হচ্ছে ফোনেই ভিডিও দেখি, ব্লগ দেখি, গান শুনি, টুকটাক মুভির এক্সপ্লেনগুলো দেখি। তো এইভাবে চলে। মায়ের ঘরটা একটা আলাদা ভাইব থাকে টিভিটা চলার জন্য। এই যে পাবদা মাছ, এইটার জন্যই হচ্ছে আমাকে বেশি করে ফোন করেছে, এই পাবদা মাছ আর চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছ মা খায় না, তো চিংড়ি মাছ একটা মাছওয়ালা ফ্রিতেই দিয়ে দিয়েছিল। মাছওয়ালাটা আমাদের পাড়ারই, তো মাকে ভালোবেসে দিয়েছিল, বাবারও পরিচিত ছিল, বাবাকে অনেক ভালোবাসতো, বাবাও অনেক ভালোবাসতো। তো যাই হোক, মায়ের খুব মনটা খারাপ করেছে যে পাবদা মাছটা দেখে, তো ওই জন্য আমাকে আরও বেশি করে ডাকাডাকি করছে যে একটু প্রসাদ খেয়ে যাবি আর একটু মাছ খেয়ে যাবি, তুই চলে আয়, আমি বাড়িতে একা আছি, ভালো লাগছে না। আসলে বৌদিও গিয়েছে ষষ্ঠী করতে, তো বাড়িতে মা একাই প্রায়, ঠাম্মি আছে কিন্তু বেশিরভাগ সময় মা একাই তো থাকছে বাড়িতে। মায়েরও মনটা খারাপ লাগছে। তো যাই হোক, মায়ের রান্না সবার কাছে স্পেশাল, তাই যার মা যেমনই রান্না করতে পারুক না কেন। মায়ের রান্নার তো আর আমি কোনো রিভিউ করব না, কিন্তু মাছের কোয়ালিটিটা সত্যিই খুব ভালো ছিল, দারুণ খেতে হয়েছিল মাছটা। তো মাছ খাচ্ছি আজকে, খুব শান্তিতে বসে বসে ভাত খাচ্ছি, কারণ আমার কোনো তাড়া নেই, মেয়েকে দেখার কোনো ঝামেলা নেই। বাড়িতে থাকলে আসলে আমাদের বাড়িতে মানে সবাই কর্মজীবী, প্রত্যেকেরই কোনো না কোনো প্রফেশন রয়েছে, সবাই ঠিকঠাক মতন বাড়িতে থাকে না, বাড়ি প্রায় ফাঁকাই থাকে। ওর জন্য আমাকে একাকেই মেয়েকে দেখতে হয় বেশিরভাগ। আবার সবাই যখন বাড়িতে চলে আসে তখন আবার তারা দেখে বা তাদের কাছে যায়, কিন্তু যখন বাড়িটা পুরো ফাঁকা থাকে আমাকেই ধরুন দেখতে হয়, তাতে যাই হয়ে যাক না কেন, শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক। তো ভাত খেতে বসলেও মনে হয় এই মেয়েকে খাওয়ানো হয়নি, এই মেয়ে ঠিক মতন খেলো না, এই করছে ওই করছে, 10 বার তাকে গান চালিয়ে দাও, সে গান চেঞ্জ করতেই থাকছে। তো মানে দায়িত্ব থাকলে ঠিক মতন খাবারটাও খাওয়া যায় না, স্নানটাও ঠিক মতন করা যায় না। কিন্তু মায়ের কাছে থাকলে আমি খুব বসে শান্তি করে দুটো ভাত খেতে পারি বা যাই খাবারটাও খেতে পারি, কারণ আমি জানি মা দেখবে, আমাকে ডাকবে না, যেভাবেই হোক মা সামলাবে। তো এই যে মাছের মাথাটা, এটা হচ্ছে চিংড়ির মাথাটা, চিংড়িটা খেয়ে নিয়েছি, মাথাটা আপনাদেরকে দেখালাম। আর এই যে কাটাপোনা মাছটা, এইটার হচ্ছে ঝোলটা জাস্ট পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে করেছে, কোনো মশলা ব্যবহার করেনি, নুন হলুদ, তাতেই এত সুন্দর খেতে হয়েছে। মা এখন মানে তেল মশলাটা একটু কমই ব্যবহার করার চেষ্টা করছে, কারণ মায়ের শরীরটা সেই আগের মতন তো আর নেই, মা হার্টের পেশেন্ট, মায়ের মানে ডাক্তার বলেই দিয়েছে তেল খুব কম খেতে হবে, তো সেই জন্য আর কি কম তেল মশলাই রান্না করা, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়েছিল। অনেক দিন পর বেশ শান্তি করে খেলাম আর কি। শান্তিটা শুধু খাবারের স্বাদ নয়, খাবারের স্বাদ তো অবশ্যই, কি বলুন তো, মায়ের কাছে থাকাটা না সেই স্পা থেরাপির মতন একটা কাজ করে, তাই না? সংসারে আমরা একা থাকলে একটা মানসিক চাপ তো থাকেই, সেই ক্লান্তিগুলো থেকে কিছুক্ষণের জন্য মুক্তি। যাদের মা আছে তারা ভালো জানবে, আর যাদের মা নেই তারা এই ব্যাপারগুলোকে হয়তো কত মিস করে, সেটা শুধুমাত্র তারাই জানে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদেরকে প্রতিটা দিন এইভাবে নতুন কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব, এবং আমার যা অভিজ্ঞতা টুকটাক জীবনের, সেগুলো আপনাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করি। আশা করি আপনাদের যদি এতে কোনো রকম উপকার হয় ইনফরমেশনগুলো থেকে, তাহলেই আমি খুশি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন রাখবেন, খেয়াল রাখবেন, আর গরমে বেশি করে জল খাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। তো আজকের মতো বাই বাই, অনেক ধন্যবাদ।